ভাইরা ভূমিকাতে তেমন কোনো কথা বলছি না, যেহেতু সময় কম। সূরা দোহার আজকে আমাদের সর্বশেষ পর্ব, পঞ্চম পর্ব। আলহামদুলিল্লাহ বলেন। আমি সাবেক যে কথাগুলো বলছি একটু ইতি কথা না টানলে আপনারা বুঝতে পারবেন না। তারপরে আমরা আজকে লাস্টের যে আলোচনা ওটাতে চলে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রথম দুইয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াদ-দুহা। আল্লাহ পাক বলছেন হে রাসূল, শপথ দিনের। কিসের শপথ? শপথ দিনের। ওয়াল-লাইলে, শপথ রাতের, যখন তা অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ পাক দুইটা বড় বড় জিনিসের উপর শপথ খাইছে। তার মানে হলো কি, রাত এবং দিন। রাত এবং দিন যদি না থাকতো আমরা থাকতে পারতাম? বলেন, পারতাম না। এখন দুইটা শপথকে আল্লাহ পাক কি বলছে সেটা আমরা জানি। আল্লাহ কেমন শপথ খায় এই কথা আমি সবসময় বলি। আল্লাহ পাক যে বিষয়ের উপর শপথ খায় ওই জিনিসের গুরুত্ব মানব মণ্ডলীকে, মানব জাতিকে, মানব সম্প্রদায়কে বোঝানোর জন্য আল্লাহ পাক শপথ খায়। সুবহানাল্লাহ বলেন। দুটো শপথকে আল্লাহ পাক বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। নবী হে, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করে নাই এবং আপনাকে তিনি ছেড়েও যান নাই। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, অবশ্যই আপনার পরবর্তী সময়ের চাইতে অধিক উত্তম হবে পূর্ববর্তী সময়। সুবহানাল্লাহ। পিছনে যা থেকে হয়েছে নবী হে, সামনে যা আসছে সব আপনার জন্য মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। পঞ্চম আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ভেরি সুন আল্লাহ গিভ ইউ লট অফ থিংস। নবী হে, ইউ উইল বি হ্যাপি, ইউ উইল বি গ্লাড। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ ভেরি সুন, খুব শীঘ্রই নবী হে, অচিরেই আপনার প্রতিপালক আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ষষ্ঠ আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি আপনাকে এতিম পান নাই, অথবা তিনি আপনাকে আশ্রয় ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ করবেন না? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি কি আপনাকে তালাশকারী হিসেবে পেয়েছেন, অথবা তিনি আপনাকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। অষ্টম আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগুনা। নবী হে, তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব হিসাবে, তারপর তিনি আপনাকে সভ্যশালী করেছেন। সুবহানাল্লাহ। নবম আয়াতে আল্লাহ পাক বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। দশম আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার। আপনি ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। কেউ যদি কোনো কিছু জানতে চায় খবরদার তার সাথে আপনি ধমক দিবেন না, সঠিকভাবে তাকে বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ। 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। নবী হে, আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে আপনি তার শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। তাহলে 11টা আয়াতের যে কথাগুলি শাব্দিক কথা আল্লাহ পাক বলছেন, এটা আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার? বলেন ক্লিয়ার? আপনারা তো, ওনারা না আজকে আসছে, কিন্তু আপনারা তো পুরো গত 1 মাস ধরে এটা শুনতেছেন। 2 মসজিদে শুনতেছেন, 1 মসজিদে না 2 মসজিদে। তারপরে কথা বলেন না কেন? কষ্ট হয় নাকি? ক্লিয়ার আপনারা? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তা পেরেশানি ভারাক্রান্ত হৃদয় কাঁদতে শুরু করলেন, ঠিক এই মুহূর্তে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা নাযিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ আয়াত পর্যন্ত আমরা বুঝতে পারছি যে আল্লাহ পাক কি বলছেন। প্রিয় ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। গুড ডেজ কামিং ইন ইউর লাইফ। সুবহানাল্লাহ করবেন না? নবী হে, খুব তাড়াতাড়ি আপনাকে আল্লাহ পাক এমন জায়গায় নিয়ে আসবেন এটা আপনি চিন্তা করতে পারবেন না। প্রিয় ভাইরা, পঞ্চম আয়াতে যে কথাটা বলছি, এখানে কয়েকটা কথা বলে আমি মূল আলোচনা চলে যাব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ভেরি সুন ইউর আল্লাহ গিভ ইউ সো মাচ দ্যাট ইউ উইল বি হ্যাপি, ইউ উইল বি গ্লাড। সুবহানাল্লাহ। অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি প্রথম খুশিটা কি ছিল বলেন তো দেখি, কে জানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ। প্রথম খুশি কি? নবী যে দোয়া করলেন আল্লাহ, মক্কার মধ্যে ইসলাম ধর্ম প্রচার করতে আমার খুব কষ্ট হয়। তখনকার নেতা ছিলেন 2 জন, একজন আবু জেহেল, আরেকজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জনের একজনকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়া তলে চলে আসলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনার রব আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন, অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দ্বিতীয় খুশি ছিল কি? তাইফের মধ্যে আল্লাহ রাসূল দাওয়াত দিতে গেছেন। কি দিতে গেছেন? ইসলাম প্রচার করতে গেছেন। তাইফবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করছে। কি হ্যারাসমেন্ট করছে? ফিজিক্যাল হ্যারাসমেন্ট। শুধু তাই না, তাইফবাসী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের যুবকেরা আল্লাহর রাসূলকে রক্তাক্ত করছে।
প্রিয় ভাইয়েরা, সেখানে তিনি দাওয়াত দিয়েছেন, তায়েফবাসী ওনার দাওয়াত গ্রহণ করে নাই। নবী যখন নামাজ পড়তেছেন, একদল জিন সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। জিনেরা বললেন, কি বলছেন? মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা। এটা তো ভাইয়েরা, মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা। সুবহানাল্লাহ। নবী হে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের সময় নামাজ পড়তেছেন, ঠিক ওই মুহূর্তে ওখান দিয়ে একদল জিন যাচ্ছিল। আল্লাহর কোরআন বলে দিচ্ছেন, তারা একটি দল জিন সম্প্রদায় মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শুনছে এবং তারা বললে, কি বিস্ময়কর কোরআন আমরা শুনেছি, কি আজীব কোরআন, ইহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, আমরা এর উপরে ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। সমস্ত জিন সম্প্রদায় কালেমা করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী হে, তায়েফবাসী আপনার দাওয়াত কবুল করে নাই, আপনাকে রক্তাক্ত করছে, আপনাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করছে, কোনো সমস্যা নাই। আপনি যখন ফজরের নামাজ পড়তেছেন, ওই যে ফেরেশতা তাকে যখন আপনি বলেন নাই এই দুটা পাহাড়ের চাপা দিয়ে এই তায়েফবাসীকে শেষ করে দাও, নবীজি বললেন, আমি যদি বলি এই তায়েফের চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে যদি তোমরা তায়েফকে শেষ করে দাও, তাহলে কালকে সকালে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী হে, আপনার মনে কষ্ট পাবেন না, আপনি যখন নামাজে কোরআন পড়তেছেন, জিনেরা শুনছে, জিনেরা শোনার সাথে সাথে যে জিনকে আপনি দেখেন না, ওরা কিন্তু আপনাকে দেখে, ওরা আপনার উপরে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ। চতুর্থ খুশি মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভারাক্রান্ত, ঠিক ওই বছরে আবু তালেব ইন্তেকাল করছেন, ওনার স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন। ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত, ক্লান্ত, উনি খুব টেনশনের মধ্যে আছে। তখন বললেন আল্লাহ পাক জিবরাইল সাল্লাল্লাহু, জিবরাইল যাও, আমার হাবিবের মন খারাপ, ওনাকে ইনভাইটেশন করে আসো, মিরাজের জন্য ওনাকে উর্দু গমন করার জন্য নিয়ে আসো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মসজিদ হারাম থেকে আকসা তার পর্যন্ত 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু পরিভ্রমণ করিয়ে আল্লাহ পাকের তরফ থেকে কিছু গিফট নিয়ে আবার জমিনে ফিরে আসছে। সুবহানাল্লাহ। বলেন না আল্লাহ সাফি ইতিকা রব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি, যখনই নবী ক্লান্ত হইতেন, শ্রান্ত হইতেন, টেনশন করতেন, আল্লাহ পাক সাথে সাথে কি একটা গিফট আল্লাহ রাসূল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, পঞ্চম খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, মক্কার মানুষ জন্মভূমি যদি আপনাকে না চায় কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরেকটা শহর রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। নবী হিজরত করলেন, হিজরত করে আল্লাহর রাসূল মদিনার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। রাতের অন্ধকার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাথে করে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, একা একা অন্ধকার, অনেক বড় আলোচনা, যখন যাই দেখ ঘরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে এভাবে টোকা দিলেন। কিতাবে আসছে, একটা টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আবু বকর জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বললেন, নবী গো, অনেক আগে আপনি বলেছেন আবু বকর, হয়তো বা মক্কা ছেড়ে আমরা হিজরত করা লাগবে, এই কথা আমার মনে আছে। যেদিন থেকে আপনি বলছেন সেদিন থেকে আমি আর বিছানার মধ্যে পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন, উনি একটা পাহাড়ের মধ্যে, হেরা গুহার মধ্যে একটা জায়গার মধ্যে আশ্রয় নিয়েছেন। কিতাবের মধ্যে আসছে, যখন সমস্ত কাফেরেরা পাহাড়টা গিরিয়ে ফেললো, আবু বকর ভয় পেয়েছে, রাসূল এখন কি করবো? আল্লাহ রাসূল বলছেন, ডোন্ট টেনশন, কোনো চিন্তা করার কারণ নাই, আমরা মেজরিটি, ওরা হলো মাইনরিটি। সুবহানাল্লাহ। বিকজ অফ আল্লাহ উইথ মি, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা যদি দুজন খবর দাও আবু বকর, তুমি এই চিন্তা করবো না, আমরা 3 জন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ উইথ মি, অতএব আমরা মেজরিটি। ওরা কি কাফেররা যদি কয়েক লক্ষ হয় কোনো সমস্যা নাই, ওরা কি বলেন মাইনরিটি, ওরা কি মাইনরিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, আর মদিনাবাসীরা আহলান সাহলান কনগ্রাচুলেশন বলে আল্লাহ রাসূলকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ সাউফি ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ করবেন না?
পঞ্চম খুশি প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন, বারবার খালি বাপদাদা দেশের কথা মনে পড়ে, মক্কার কথা মনে পড়ে। আগেকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করার আগে মানুষ নামাজ পড়তো মসজিদুল আকসার দিকে ফিরিয়ে, তখন তিনি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ যদি আপনি কবুল করতেন, যেহেতু আমি মক্কাতে নাই, যদি আমার চেহারাটা মক্কার দিকে ঘুরিয়ে আমি নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করতে করতে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলেন, ওয়াহাইতু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। সুবহান নবী হে, আপনি কি চিন্তা করতেছেন, কি বলতেছেন? আমি আল্লাহ জানি। এই মুহূর্তে রাইট নাও আপনি চেহারাকে ঘুরিয়ে দেন, আপনি মক্কার দিকে ফিরিয়ে, কিবলার দিকে ফিরিয়ে আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার মনের কথা, মনের চিন্তা শক্তি, আল্লাহ রাসূলকে নবীজিকে খুশি করার জন্য আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা ছিল কত নম্বর খুশি বলেন না? আল্লাহ সাউফি ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, এটা হলো অষ্টম খুশি, খালি কাঁদতেছেন আর চিন্তা করতেছেন। জিবরাইল এসে বলতেছেন, নবী হে, আপনি জানেন নাকি আগের কালের মুজাহিদেরা 700 বছর 800 বছর 900 বছর যুদ্ধ করছে নবী হে। আল্লাহ রাসূল যখন এই কথা শুনতে তিনি কাঁদতেছেন, তখন তিনি বলে, জিবরাইল আমার বন্ধু। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার বন্ধু কাঁদে কেন? তিনি বললেন, আগেরকার নবীর উম্মতেরা 700 বছর 800 বছর খালি জিহাদে করছে, আর আমার উম্মতেরা 60 বছর 70 বছর পাবে, এরা কিভাবে আমল করবে, কিভাবে জান্নাত কামাই করবে? আল্লাহ পাক তখন, নবী হে, আপনি কেন চিন্তা করেন? তুমি বলে দাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা একটি রাত্রি তোমাদের জন্য রেখে দিয়েছি, যে রাত্রে যদি তোমরা ইবাদত করতে পারো আর তোমাদের জীবন চলার পথে যদি রাত্রিটা পেয়ে যাও, কয়েক শত বছরের সওয়াব আল্লাহ পাক তোমাদের আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরে আপনার রব, আপনার মালিক এতদিন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো ভাইরা, সপ্তম খুশি বদরের যুদ্ধ, ক্লান্ত 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধের মধ্যে গেছে। কত সাহাবী? মাত্র 300 সাহাবী, সব ছিল মুজাহির এবং আনসার সাহাবী। প্রিয় ভাইরা, তখন কাফেরদের পরিসংখ্যান ছিল 1000-এর বেশি, আরো বেশি মতান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখালেন সাহাবীদেরকে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা একটু ঘুমের মধ্যে দেখাই দিলেন আল্লাহ পাক স্বপ্নের মধ্যে তাদের সংখ্যা, কাফেরের সংখ্যা অনেক কম, আর যারা মুসলমান সাহাবীদের সংখ্যা অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলো? সব সাহাবীরা ক্লান্ত রমজান মাস, ঘরের মধ্যে খাবার নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় একটা বৃষ্টি দিলেন, ও বৃষ্টির পানি সাহাবীরা পান করলেন, কিছু পানি সংরক্ষণ করলেন। ওরা ছিল, ওদের তাবু ছিল নিচের মধ্যে, এরা ছিল মুসলমানের তাবু ছিল উপরের মধ্যে। পানি গড়িয়ে তাদের তাবু, তাদেরও জায়গাটা কাদা হয়ে গেছে। পরের দিন যুদ্ধ লেগে গেছে। এদিকে সাহাবীরা যখন যুদ্ধের মধ্যে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন শতে সাহাবী, আল্লাহ পাক শত ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। নবী হে, আপনি যুদ্ধের মধ্যে সাহায্য চেয়েছেন, আপনি ছিলেন ক্লান্ত, খাবার নাই, কোনো কিছু নাই, আমি আল্লাহ পাক সাহায্য করে আমি আপনাকে জয়লাভ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অষ্টম খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যখন মদিনা চলে গেছে, বাবার কথা, বাপদাদার দেশের কথা বারবার ওনার মনে পড়ে। আল্লাহ পাক বলেছেন, নবী হে, চিন্তা করার দরকার নাই। 10,000 সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কাবা ঘর আল্লাহ বিজয় করে দিলেন। সুবহানাল্লাহ। মক্কা পেয়ে গেলেন। শুধু মক্কা না, সমস্ত পৃথিবীর সমস্ত রাজত্ব, বাদশাহিত্ব আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক সমস্ত রাজত্ব রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। প্রিয় ভাইরা, যখন তিনি কাবা ঘর থেকে বেরিয়ে এলেন, চতুর্দিকে কাফের এভাবে দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞেস করলেন যে, তোমরা আজকে আমার কাছে কি আশা ব্যবহার করো? আমরা যদি হইতাম এরকম, আমরা তো বলতাম তোর আগে মারি, কথা কই না, তোর কি আগে মারি, তোর মারি আগে শেষ করি। নবীজি ওই কথা না বলে তিনি বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের প্রতি যে কথা বলছেন, আজকে আমি তোমাদের প্রতি সেই কথাই বলে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সুবহানাল্লাহ করবেন না? আজকে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। ইয়াগফিরুল্লাহু ওয়া আরহামুর রাহিমিন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, মক্কা বিজয় আল্লাহ পাক নবীজিকে দিয়ে দিলেন এক একটা করে। যখন আবার মক্কা বিজয় পেয়ে গেলেন, ওয়ালা সাফিতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে অচিরেই আপনার রব, আপনার মালিক আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ করবেন না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। নবী হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়েন, যদি এটা একটা অতিরিক্ত ইবাদত, তবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া আখিরাতের একদম মাকামে মাহমুদ পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই না, এই যদি তাহাজ্জুদ আমরা পড়ি, আল্লাহ পাক আমাদেরকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ রাসূল ওয়ালা সাফিতিকা রাব্বুকা ফাতারদা, মাকামে মাহমুদ যখন উনি চেয়ারটা পেয়ে যাবেন, আল্লাহ রাসূল সাথে সাথে খুশি হয়ে যাবেন। নবী হে অচিরেই আপনার রব, আপনার মালিক এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ার মধ্যে নাম, আল্লাহ পাক দুনিয়াতে ওনাকে যত সম্মান দিয়েছেন, আখিরাতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি মর্যাদাবান করে দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল নিশ্চয়ই আমি আপনাকে কি দিছি বলেন? কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার পানি দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা এবং মধুর চাইতে মিষ্টি, যে একবার এক ডোক খেলে তার চিরকালের জন্য আর পানির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সাফিতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে অচিরেই আপনার রব, আপনার মালিক এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ খুশি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, যেদিন কেউ কাউকে কোনো কিছু করতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন আপনার স্ত্রী, আপনার ধন সম্পদ, আপনার পরিবার কোনো কাজে আসবে না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, সেদিন আল্লাহ রাসূল একবার এদিকে যাবেন, ওদিকে যাবেন, মাকামে মাহমুদে তিনি বসে থাকবেন। যখন দেখবেন যে ওরা উম্মতের পেরেশান, আহা কি হইতেছে, কি করতেছে, আল্লাহর নবী সাথে সাথে সিজদার মধ্যে পড়ে কাঁদবেন, আর খালি কাঁদতে থাকবেন। তিনি কাঁদবেন, রব সমস্ত মানুষ, সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, যার যারা হে সারক। আর আল্লাহ রাসূল বলবেন রব্বি হাবিলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। কি বলবেন? রব্বি হাবিলি ইয়া উম্মতি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিবেন, জিবরাইল যাও, যাইয়া দেখো আমার বন্ধুটা, আমার হাবিব কেন এইভাবে সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। জিবরাইল বলে আল্লাহ, আমার আপনার হাবিব কাঁদতেছে, উনি ওনার গুনাহগার উম্মতের গুনাহ মাফ না করে জান্নাতে না নিয়ে উনি এখান থেকে উঠবে না। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিবেন, যাও আমার হাদিসকে সুসংবাদ শুনিয়ে দাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলে দাও ভয় নাই, চিন্তা নাই, কোনো কিছু টেনশন করার দরকার নাই। ওনাকে বলে দাও ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে বলে দাও কোনো চিন্তা করার দরকার নাই, পেরেশান হওয়ার দরকার নাই। ওনাকে বলে দাও ওনার যার যা পছন্দ, যে সমস্ত উম্মত ওনার পছন্দ, প্রত্যেকটা উম্মতকে নিয়ে ওনাকে বলে দেন জান্নাতের অভিমুখে রওনা হওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতের অভিমুখে রওনা হবেন। জান্নাতীকে জিজ্ঞেস করবে, ওখানকার ফেরেশতারা জিজ্ঞেস করবে মান আনতা, তুমি কে? তিনি বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা বলবে আল্লাহর স্পেশাল অর্ডার, তার আগে অনেক নবী আসছে এখানে। আল্লাহ ফেরেশতারা বলবে কিন্তু আমরা দরজা খুলে নাই, যেটা আপনি আসছেন আল্লাহর অর্ডার, আপনি আসলে দরজা খোলা, আপনি চলে আসেন, আহালান সাহালান, কনগ্রাচুলেশন নবী হে, আপনি আপনার উম্মতকে নিয়ে আগে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাফিতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে অচিরে আপনার রব, আপনার মালিক এত দিবেন, আপনি অবশ্যই খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয় ভাইরা, আমরা তো নবীর আল্লাহ অনেকভাবে খুশি করছে। তা আমি বললাম আল্লাহ
আমরা তো আপনার বান্দা, নবীর উম্মত, আমগরে কেমনে খুশি করলেন? আমি বললাম, চিন্তা করলাম, তখন আমি পেয়ে গেলাম বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু বলছেন রাদিতু বিল্লাহি রাব্বান। আমি বললাম আল্লাহ, আমি আপনাকে পেয়ে সবচেয়ে বেশি খুশি। সুবহানাল্লাহ। আপনি আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কবরের মালিক, বিচারের দিবসের মালিক। আপনাকে যদি পাই তাহলে আমার জন্য সব আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রব্বান। আল্লাহ আপনি আমার রব, এই জন্য আজকে আমি সবচেয়ে কি বেশি খুশি। সুবহানাল্লাহ করবেন না? দ্বিতীয় বললাম আল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক বাতিল ধর্ম আছে আল্লাহ, তাহলে আমি ইসলাম পেয়েছি। অবিল ইসলামে দীনান রব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন ইসলাম দিয়ে তো পাইছি রে আল্লাহ। ইসলামকে যদি সঠিকভাবে মানি, কোরআন যদি সঠিকভাবে পড়ি, কোরআন যদি সঠিকভাবে মানি, আপনার কিতাব যদি সঠিকভাবে মানি বুঝি, রব্বুল আলামিন অবিল ইসলামে দীনান, ইসলামের জিন্দিকে যদি পরিবারের মধ্যে, সংসারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে গঠন করি, আল্লাহ পাক এর চাইতে আমি আর বড় খুশি হইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয় আমি খুশি, আমি আপনার দিন পাইছি, ইসলাম পাইছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, চতুর্থ আমি বললাম আল্লাহ তাহলে এখন আমি কি খুশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, তুমি বলো কি বলবা? দুনিয়ার মধ্যে কত নবী আসছে, কত নবী আসছে, অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। এত মর্যাদা কাউকে দেন নাই। নবীদের নবী, রাসূলের রাসূল, আমার নেতা, আপনার নেতা, আকের নামদার সাইয়্যিদুল মুর্তজা রাহমাতুল লিল আলামিন খাতামান নবীর নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি বললাম ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আমি সবচেয়ে বেশি খুশি, আমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে পেয়েছি আল্লাহ, এই জন্য আমি সবচেয়ে বেশি খুশি। সুবহানাল্লাহ করুন না? প্রিয় ভাইরা, এই তিনটি কথা সকালে ফজরের পর যদি তিনবার পড়েন, মাগরিবের পরে যদি তিনবার পড়েন, রাসূলুল্লাহ বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন রাদিতু বিল্লাহি, বলেন না রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তাহলে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। এর মধ্যে একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া, তিনি আপনাকে এতিম পেয়েছেন, আল্লাহ পাক করে আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, কথাটা আমি সবসময় বলি। তার কারণ কয়টা? বড় কারণ হলো দুইটা। কারণটা কি? ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেদিন কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞেস করবে হবে, কোন কাজ, কোন জিনিস আজকে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? জবাবে তিনি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সারাদিন কাজ করতাম, রব্বুল আলামিন নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজের হেফাজত করতাম না, নিজে তো পড়তাম না, নিজের পরিবার, স্ত্রী, সন্তান যারা আছে আল্লাহ কাউকে নামাজ পড়ার জন্য বলতাম না। ও আমার রব, ও আমার মালিক, দুনিয়ার সব কিছুর জন্য আমার সময় হয়, টাকা কামানোর সময় হয়, অফিস করার সময় হয়, কাজে যাওয়ার সময় হয়, ঘুমানোর সময় হয়, খাওয়ার সময় হয়, রান্নার সময় হয়, বাড়িতে কথা বলার জন্য সময় হয়, টেলিফোনে কথা বলার জন্য সময় হয়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার জন্য সময় হয়। রব্বুল আলামিন মসজিদে আযান শুনতাম, আল্লাহু আকবার, আল্লাহ বড়, দুনিয়ার যা আছে সব ছোট। রব্বুল আলামিন তোমার সিজদা দিতাম নাম এবং নামাজের ভিতরে অন্তর্ভুক্ত ছিলাম না বিদে আল্লাহ আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। আল্লাহু আকবার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ তাআলা মিসকিনদেরকে, এতিমদেরকে খাবার দিতাম না। রব্বুল আলামিন আমার আশেপাশে অনেক গরিব ছিল, অনেক দুঃখী ছিল, অনেক এতিম ছিল। আমার চাচতো ভাই মারা গেছে, তার 3টা-4টা সন্তান, তার অত্যাচার করতাম, তার জায়গা জোর করে দখল করে খাইতাম। আল্লাহ নিজের সন্তানদেরকে বেতন পাইতাম, ভালো করে খাওয়াইতাম, প্রবাস থেকে টাকা পাঠাইতাম, সন্তানদেরকে খাওয়াইতাম। রব্বুল আলামিন ওই বাচ্চাগুলোর দিকে একটু কেয়ার করতাম না বিদায় আল্লাহ আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারছি মানুষ জাহান্নামে যাওয়ার কয়টা কারণ? দুইটা। প্রিয় ভাইরা, 7 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী হে আপনি যখন পথ খুঁজছিলেন আমি আল্লাহ পাক আপনাকে পথ দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ মানে কি বলেন তো?
রাস্তা, পথ মানে কি রাস্তা। আমি সবসময় বলে থাকি আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা রাস্তা বানাইছে। রাস্তাটা কি দুনিয়া থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত কি একটি রাস্তা। এই রাস্তার মূল প্ল্যানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই রাস্তার ইঞ্জিনিয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এই রাস্তার লেবার হচ্ছে সাহাবী, তাবিঈন, আজমাইন, সিদ্দিকী, শুহাদা, সালেহিন, নায়েবে রাসূল। কিয়ামত পর্যন্ত যারা এই রাস্তার উপর প্রতিষ্ঠিত থাকবে, এই রাস্তাটা একমাত্র তাদের দ্বারাই চলবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্ল্যানদাতা হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লেবার হয়েছে, এখন তো লাগবে মেডিসিন, মেটেরিয়ালস। আল্লাহ পাক বলছেন মেটেরিয়ালস হচ্ছে তোমাদের জন্য কোরআন এবং হাদিস, সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস যদি তোমরা সঠিকভাবে মানো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুনিয়া থেকে আকাশ পর্যন্ত তোমরা চলে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং আল্লাহ তোমাদের রব, সুতরাং তোমরা একমাত্র তারই ইবাদত করো এবং তোমাদের যা কিছু দরকার তার কাছে চাও। এটাই হলো তোমাদের জন্য ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ, সুবহানাল্লাহ। সর্বশেষ 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন নবী হে, তা আপনি বর্ণনা করেন এবং শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ। বুঝতে পারেন না মনে হয়? নবী হে, রব্বুল আলামিন যে নিয়ামত আপনাকে প্রদান করছেন তা আপনি সমস্ত মানব গোষ্ঠীর কাছে আপনি বর্ণনা করেন এবং আপনি শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নিয়ামত শব্দ দ্বারা এমন একটি শব্দকে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা তার নবীকে শুধু দান করেন নাই, আমাদেরকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নির্দেশে আল্লাহর দেওয়া নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে এবং জীবনের সর্বক্ষেত্রেই নিয়ামতের আপনাকে প্রকাশ ঘটাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের স্বীকৃতি দিয়েছেন। তাকে যে সব নিয়ামত দান করা হয়েছে সমস্ত নিয়ামতের স্বীকৃতি আল্লাহ রাসূল দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমরাও যাতে সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা নাহলের আয়াত নম্বর 53, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদেরকে যে নিয়ামত অর্জিত হয়, তোমাদের উপরে যে নিয়ামত অর্জিত হয় এটা আল্লাহর পক্ষ থেকে হয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে কি তোমাদের উপরে যে নিয়ামত অর্জিত হয় এটা একমাত্র আল্লাহর তরফ থেকে অর্জিত হয়, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআন সমস্ত মানব জাতির জন্য, নবীদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যারা আসবেন এটা হলো সবচাইতে বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের হৃদয়কে আলোকিত করে অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে আসে, সুবহানাল্লাহ। পথ হারা মানুষকে এই কোরআন পথ দেখায়, সুবহানাল্লাহ। কোরআন যারা অন্ধকারে ছিল, অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পথভ্রষ্ট মানুষদেরকে আল্লাহ পাক আলোর মধ্যে নিয়ে আসছে, সুবহানাল্লাহ। পথ হারা মানুষকে পথ দেখিয়েছে এই একটা শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতকে বুঝিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা বুঝবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআনের জিন্দেগি যারা গঠন করবে, পরিবারে গঠন করবে, রাষ্ট্রের মধ্যে গঠন করবে, নিজের জীবনের মধ্যে গঠন করবে, আল্লাহ পাক তার জীবনকে দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ পাক তাকে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহ নিয়ামত গুনতে শুরু করো, খেয়াল করবেন, তোমরা যদি আল্লাহ নিয়ামত গুনতে শুরু করো তবে তা গুনে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম,
নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল এবং সর্ববিষয়ে আল্লাহ সবচেয়ে বড় দয়াবান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, সর্ব অবস্থানে আমাদের শুকর আদায় করা। নবীজি আরো বলেন, মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো দুইটি, একটা হলো সুস্বাস্থ্য, আরেকটা হলো অবসর সময়। সুবহানাল্লাহ। এই দুটো নিয়ামতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো তবে অবশ্যই আমি তোমাদের লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত আরো ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আর তোমরা যদি আমার শুকর আদায় না করো আমি আল্লাহ পাক তোমাদেরকে আযাবে গজবে নিবেদিত করবো। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমাদের স্বাস্থ্য, আমাদের শরীর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আমাদের জন্য কি সবচেয়ে বড় নিয়ামত। আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের যা কিছু আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। নবী হে, আমি তোমাদেরকে সবচাইতে উত্তম উৎকৃষ্ট করে সুন্দর রূপ দিয়ে সুন্দরভাবে গঠন করে এত সুন্দর আকৃতি আমি কাউকে দেই নাই। যে আকৃতি আমি তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর আকৃষ্টময় করে রূপময় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এত সুন্দর সূরত, এত সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই, যেটা মানুষকে মুসলমানকে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি সুষম গঠন করেছি, তোমাদেরকে আমি সুস্বাস্থ্য দান করেছি। সমস্ত কিছু আমি আল্লাহ যেভাবে যেখানে যে জিনিসটা দরকার আমি আল্লাহ সেইভাবে তোমাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আকৃতিতে তোমাকে সুন্দর লাগবে সেই আকৃতিতে আমি আল্লাহ তোমাকে গঠন করছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চোখের জায়গাত আল্লাহকে আমি চোখ দিয়েছি। আমি আল্লাহ চাইলে এখানকার চোখ তোমাকে পিছনে দিয়ে দিতে পারতাম। আল্লাহ কর, আমি আল্লাহ চাইলে হাতের জায়গা পা দিতে পারতাম, পায়ের জায়গা হাত দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তুমি একজন প্রতিবন্ধী মানুষের দিকে তাকাও আর তোমার দিকে তাকাও, অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, চোখের দিকে তাকাও, চুলের দিকে তাকাও, নাকের দিকে তাকাও, ঠোঁটের দিকে তাকাও। তোমার অঙ্গ প্রত্যঙ্গের জন্য তুমি বারবার আল্লাহ শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন 67 নম্বর আল্লাহ পাক বলছেন, 67 নম্বর আয়াতে, ওয়ালাউ নাশাউ লামাসাখনাকুম আলা মাকানাতিহিম। আমি চাইলে, আমি ইচ্ছা করলে আল্লাহকে, বান্দারে বান্দা শুন, আমি আল্লাহ চাইলে তোমাকে পঙ্গু করে বানাইতে পারতাম। কার কথা? তুমি শুয়ে থাকতাম, কথা বলতে পারতাম না, এইভাবে খালি তাকিয়ে থাকতাম আর অশ্রুসিক্ত করতাম, এখান দিয়ে ওখান দিয়ে খালি তোমার পানি পড়তো। আল্লাহু আকবার। ফামাসতাতু মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তারা চলাফেরা করতে পারতো না, না সামনের দিকে যাইতে পারতো, না পিছের দিকে যাইতে পারতো, তারা কোনো দিকে যাইতে পারতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পঙ্গু বানাই নাই। বান্দারে বান্দা, সর্ব অবস্থায় তোরা একমাত্র আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ চাইলে আপনাকে অন্ধ বানাতে পারতেন। কি বানাতে পারতেন? আপনি যদি চান, আপনার এই চোখের নিয়ামত, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, সারা জীবন যদি আপনি সেজদার মধ্যে পড়ে থাকেন, আল্লাহ আপনাকে দুটো চোখ দিয়েছেন, এই চোখের নিয়ামত সব বাদ দিলাম আপনাকে, এই চোখের নিয়ামত আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি সারা জীবন আল্লাহর সেজদায় পড়ে থাকলেও এই নিয়ামত আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ চাইলে
আমাদেরকে প্রতিবন্ধী বানাইতে পারতো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ চাইলেন আমাদেরকে হাত দিত না, পা দিত না, সব কিছু না দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইতো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্বাস্থ্য দান করেছেন, আমাকে আপনাকে পরিপূর্ণতা দান করেছেন, আমাকে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। আল্লাহ কয়, বান্দা রে বান্দা, এত নাজ নেয়ামত আমি তোদেরকে দিয়েছি রে বান্দা। দুনিয়ার নাজ নেয়ামত তো নিজের নাজ নেয়ামত, এই নাজ নেয়ামতের শুকরিয়া তুই কেমন আদায় করবি? আল্লাহ পাক বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। সুতরাং হে পৃথিবীর মানুষ এবং জিনেরা, তোমরা শোনো, তোমরা আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ। তুমি পারলে অস্বীকার করো, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এই যে আলো, বাতাস, রাত, দিন, গাছপালা, পশুলতা, পশু তরুলতা, গৃহপশু, পশু পাখি, যা কিছু আমরা দেখতে পাই দুনিয়ার মধ্যে, সমস্ত কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লিখে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা, আমরা যে মুসলমান, এটি আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ, যেই বাবা তুমি কবুল করছো রে আল্লাহ, জেনারেশন মুসলিম ছিল আল্লাহ, ফিরে পাইছি। মানুষ বেশিরভাগ জন্মগতভাবে ধর্ম পালন করে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আপনাকে পছন্দ করছে, আপনার বাবাকে পছন্দ করছে, আপনার দাদাকে পছন্দ করছে। এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে মায়ের গর্ভ থেকে কালিমা পড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। We believe to be to Allah with his true and pity, and definitely do not die except as a Muslim. প্রিয় ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ইমানদাররা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এমনভাবে ভয় করো, তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার লালনকর্তা, তিনি তোমার পালনকর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি দুনিয়ার মালিক, তিনি আখিরাতের মালিক, তিনি জান্নাতের মালিক। এইভাবে তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহকে, বান্দারে বান্দা, আমি চাইলে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি চাইলে হাত দিয়ে ভরপুর করে দিতে পারতাম, যেখানে কোনো গোশত থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহকে শুধু তাই না বান্দা, আমি চাইলে তোমার সমস্ত শরীর আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংস দিয়ে ভরপুর করে দিতে পারতাম, যেখানে কোনো হাত থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহকে, বান্দা নিয়ামত আদায় কর। ওয়ালা তামুতুন্না, খবরদার তোরা মরিস না, তোরা ধরা দিস না, কবর আসিস না। কবর খুব খারাপ জায়গা, জীবনে মানুষ দুনিয়ার মধ্যে একবার আসে। খবরদারে বান্দা, ডোন্ট বি ডাই, তোমরা ধরা দিও না, তোমরা আসিও না ততক্ষণ পর্যন্ত না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা পাক্কা বা ইমানদার খাঁটি মুসলমান না হইবা। বান্দারে বান্দা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কবরের মধ্যে আসিও না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো এবং আমার নিয়ামত শুকরিয়া আদায় করো, আর খবরদার কোনো বিষয়ে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, খুব ছোট করে নিয়ে আসতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হে, আপনাকে রাসূলদের জন্য আমি সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছি। সুবহানাল্লাহ। নবী হে, পৃথিবীর সমস্ত বাদশাহিত্য আমি আল্লাহ পাক আপনাকে দান করছি। সুবহানাল্লাহ। নবী হে, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, তাদেরকে বলে সর্ব অবস্থায় যাতে করে আমার শুকর নিয়ামত আদায় করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সুবহানাল্লাহ। শুনো বান্দা, আল্লাহ কয়,
আল্লাহর জমিনে ভূমিতে যত গাছ আছে, যত বৃক্ষ আছে, তা যদি কলম হয়ে যায়, এই যে সাগর আছে, এই সাগরের সাথে যদি তুমি 7টা সাগর নিয়ে একসাথ করে ফেলো, ওই সাগর মহাসাগর যদি কলম হয়ে যায়, আর যদি তুমি আল্লাহর নিয়ামত লিখতে শুরু করো, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কোরআনের কথা, আল্লাহ কয় বান্দারে বান্দা, আমার তোদের যাওয়াকৃত যত নিয়ামত দিছি, একটা নিয়ামত লিখে তোরা শেষ করতে পারবি না। একটি গুণাগুণ, একটি নিয়ামতের গুণ তোরা শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, ইন্নাল্লাহু আজিজুল হাকীম, নিশ্চয়ই আল্লাহ প্রজ্ঞাশীল এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। অন্য আয়াতে সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালা উজিনা বিমিথলিহি মাদাদা। বান্দা নবী হে, আপনি বলেন, কি বলেন? আপনার প্রতিপালকে লেখার জন্য, আপনার প্রতিপালকে কোরআনের একটি আয়াত যদি আপনার লিখতে চান, অনুবাদ লিখতে চান, লিখতে লিখতে একটা সমুদ্র শেষ হয়ে যাবে, আপনার কালিমা লিখতে লিখতে আরেকটা সমুদ্র শেষ হয়ে যাবে, এইভাবে শেষ হইতে হইতে মহাসমুদ্র শেষ হয়ে যাবে, যত সমুদ্র আছে সব সমুদ্র শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের কালিমা অর্থ লিখে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ নিয়ামতের মধ্যে হাবুডুবু খায় এবং শুকর আদায় না করে, এবং যদি শুকর আদায় করে, আল্লাহ পাক তাদের নিয়ামত আর বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জীবনের সর্ব অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজি জিন্দেগি গঠন করতে হবে, নিজে পড়তে হবে, অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতের 35 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন। বান্দা নবী হে, আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, নবী হে, আপনি কোরআন তেলাওয়াত করুন এবং আপনার উম্মত যারা আছে, পরিবার পরিজনের মধ্যে এই কোরআনকে বারবার তেলাওয়াত করার জন্য বলুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই নামাজ এবং কি করেন? কোরআন পড়েন এবং আমার দেওয়াকৃত ফরজ নামাজ, ফরজ ইবাদত সঠিকভাবে সঠিক সময়ে আদায় করেন। সুবহানাল্লাহ। আপনি বলে দেন আপনার উম্মতকে খবরদার, নামাজ থেকে যাতে তার বিরত না থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আর সব সময় মুখের মধ্যে যাতে আল্লাহ জিকির করে, সর্বশ্রেষ্ঠ জিকির এখন আল্লাহ জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা তুমি যা কিছু করো আর না করো, বান্দা প্রবাসে থাকো, অন্যায় করো, অপরাধ করে, জিনা করো, কেউ দেখেন, আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমি আল্লাহ সবকিছু দেখি, আমি আল্লাহ সবকিছু জানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইভাবে করে যদি আমরা আমল জিন্দেগি গঠন করতে পারি, এইভাবে যদি করে আমরা আমাদের জীবন গঠন করতে পারি, পরিবার গঠন করতে পারি, রাষ্ট্র গঠন করতে পারি, সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামত যদি আমরা সর্ব অবস্থায় যদি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করি, আল্লাহর কসম কে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, কি পুরস্কার? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা, যে আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনার উপরে রাত অনেক হয়ে গেছে, আমরা অনেক পৃষ্ঠাবে রেখে দিয়েছি, ইনশাআল্লাহ আরেকদিন বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে, বললাম আমিন।